ডাইরেক্ট অ্যাকশন, রাকিব ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নাসির ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমরা সবাই অ্যাকশন, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই অ্যাকশন, ভয় করি না বুলেট বোমা, তারেক রহমান ভয় না, রাজপথ ছাড়ি নাই, আপসিনা ভয় না, রাজপথ ছাড়ি নাই, মেরান জিয়া ভয় না, রাজপথ ছাড়ি নাই, বিএনপি নেতা ভয় না, রাজপথ ছাড়ি নাই, ছাত্র নেতা ভয় না, রাজপথ ছাড়ি নাই, আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, 3 তারিখের সমাবেশ, সফল হোক, সফল হোক, শাহবাগের সমাবেশ, সফল হোক, সফল হোক, তারেক জিয়ার সমাবেশ। সফল হোক, সফল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ আব্দুর রব সেলিম, নওগাঁ জেলা ছাত্রদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক। গত 24/8 আজকের এই দিনে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ এক দফা দিয়েছিল। এক দফা কি ছিল? এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবে। কিন্তু এই স্বৈরাচার সরকার বাংলাদেশের উপরে অত্যাচার করে, খুন করে, গুম করে সে টিকে থাকতে পারে নাই। এবং আজকের এই দিনে আবারও আমরা শাহবাগের এই ময়দানে আছি। এখান থেকে আমরা আবারও আজকে বার্তা দিতে চাই, আগামী দিনে যারা স্বৈরাচারের জায়গায় যাবে, যারা রাজাকারের মতো জায়গায় যাবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের 18 কোটি জনগণ সর্বদা প্রস্তুত থাকবে। কোনো ষড়যন্ত্র, কোনো স্বৈরাচারী বাংলাদেশের জনগণ সহ্য করবে না। বাংলাদেশের মানুষ স্বাধীনকামী মানুষ, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে ভালোবাসে। 1971 সালে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ ঘোষণা করেছিল। সেই যুদ্ধ 23/8/2024 বাংলাদেশের জনগণ আবারও দেখিয়ে দিয়েছে তারা কখনো কোনো স্বৈরাচারের আয়ত্তে থাকতে পারে না, তারা কোনো স্বৈরাচারের স্থায়ী বাংলাদেশে দিতে পারে না। এবং আগামী দিনেও কোনো স্বৈরাচারের ঠিকানা এই বাংলাদেশে হবে না। এবং তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশে অতি দ্রুত একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজ ধানের শীষে ভোট দিয়ে আবারও প্রমাণ করে দিবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ছাত্র দলের সমাবেশ, সফল হোক, সফল হোক, ছাত্র দলের সমাবেশ, সফল হোক, সফল হোক, আগামী দিনে তারেক রহমান বাংলাদেশে আসবে, বাংলাদেশের আইন বিভাগ সংস্কার করবে, বিচার বিভাগ সংস্কার করবে এবং বাংলাদেশের যেসব ষড়যন্ত্র হচ্ছে, আমাদের চোখের আড়ালে যেগুলো ষড়যন্ত্র হচ্ছে, এই সকল ষড়যন্ত্রের মোকাবিলা বাংলাদেশ জাতীয় ছাত্রদল করবে ইনশাআল্লাহ। এবং নওগাঁ জেলা ছাত্রদল থেকে এই আন্দোলনে দুর্বার গতিতে এগিয়ে আসবে ইনশাআল্লাহ।